1860 সাল জার্মানির এক অন্ধকার ঘরে বসে এক বৃদ্ধ দার্শনিক লিখছিলেন এমন এক সত্য যা পড়লে তোমার হাড় হিম হয়ে যাবে। মানুষটির নাম আর্থার শোপেনহাওয়ার, যাকে বলা হয় ফিলসফার অফ প্যাসিমিজম বা নৈরাজ্যবাদের দার্শনিক। তিনি বলেছিলেন, নারীরা হল প্রকৃতির পাতা এমন এক সুন্দর ফাঁদ যেখানে পুরুষ তার নিজের ইচ্ছায় পা দেয় আর ভাবে সে স্বর্গ জয় করছে, অথচ সে আসলে নিজের বিনাশ ডেকে আনছে। কথাটা শুনতে নিষ্ঠুর লাগছে, মনে হচ্ছে আমি কোনো নারীবিদ্বেষী কথা বলছি। না, এটা কোনো ঘৃণা নয়, এটা হলো সাইকোলজি। এটা হলো সেই ডার্ক রিয়ালিটি যা তুমি প্রতিদিন অনুভব করো কিন্তু কখনোই শব্দ দিয়ে প্রকাশ করতে পারো না। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন তুমি তর্কে জেতার পরেও দিন শেষে তার কাছেই ক্ষমা চাও? কেন তার চোখের এক ফোঁটা পানি দেখলে তোমার বছরের পর বছর ধরে জমানো রাগ মুহূর্তের মধ্যে ধুয়ে মুছে যায়? তুমি ভাবো এটা ভালোবাসা, তুমি ভাবো এটাই রোম্যান্স, কিন্তু শোপেনহাওয়ার এবং মডার্ন সাইকোলজি বলছে এটা ভালোবাসা নয়, এটা হলো ইমোশনাল ম্যানিপুলেশন বা আবেগীয় কৌশল। এবং ভয়ের ব্যাপার হলো অধিকাংশ নারী এটা জেনে বুঝে করে না। এটা তাদের ডিএনএতে, তাদের সার্ভাইভাল মেকানিজমে হাজার বছর ধরে গেঁথে আছে। আজ আমি তোমাকে সেই গোপন মানসিক কৌশলগুলো দেখাবো যা ব্যবহার করে তারা তোমাকে নিয়ন্ত্রণ করে, আর তুমি ভাবো তুমিই সম্পর্কের চালক। সবার আগে তোমাকে বুঝতে হবে দ্য ফ্রেজিলিটি ট্র্যাপ বা দুর্বলতার ফাঁদ। প্রকৃতি পুরুষকে তৈরি করেছে প্রোটেক্টর বা রক্ষাকর্তা হিসেবে। যখনই তুমি কোনো দুর্বলতা দেখো, তোমার মস্তিষ্কের লজিক্যাল অংশ বা যৌক্তিক অংশ বন্ধ হয়ে যায় এবং হিরো ইনস্টিংক্ট বা বীরত্বের ভাব জেগে ওঠে। নারীরা অবচেতনভাবেই এটা জানে। খেয়াল করে দেখবে, সম্পর্কের শুরুতে সে নিজেকে অত্যন্ত অসহায়, ভঙ্গুর এবং তোমার ওপর নির্ভরশীল হিসেবে উপস্থাপন করে। সে এমন ভাব করে যেন তুমি ছাড়া এই নিষ্ঠুর পৃথিবীতে তার অস্তিত্বই থাকবে না। সে তোমাকে তার অতীতের দুঃখের গল্প শোনায়, তার ট্রমার কথা বলে। তুমি তখন ভাবো, আমি অন্য পুরুষদের মতো নই, আমি তাকে বাঁচাবো, আমি তাকে হিল করব। ঠিক এই মোমেন্টে, এই মুহূর্তটিতেই তুমি গেমটা হেরে গেলে। কারণ তুমি যখনই তাকে বাঁচানোর দায়িত্ব নিলে, তুমি নিজের অজান্তেই তার কাছে নিজের স্বাধীনতা সঁপে দিলে। এখন সে যা চাইবে তোমাকে তাই করতে হবে, কারণ তুমি তো হিরো, আর হিরোরা কখনো প্রেমিকাকে কষ্ট দেয় না। সে তোমাকে কন্ট্রোল করছে না, সে তোমার ভেতরের পুরুষালী ইগো বা অহংবোধকে ব্যবহার করছে তোমাকে দিয়ে তার কাজ করিয়ে নেওয়ার জন্য। এটি একটি মাস্টার স্ট্রোক। তুমি ভাবছ তুমি শক্তিশালী, কিন্তু আসলে তুমি তার হাতের পুতুল। কিন্তু এটা তো মাত্র শুরু। এর পরের কৌশলটি আরও বেশি ধ্বংসাত্মক, যা তোমার মানসিক শান্তি চিরতরে কেড়ে নিতে পারে। দ্বিতীয় কৌশলটি হল ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট বা অনিশ্চয়তার খেলা। এটা হলো সাইকোলজির সবচেয়ে শক্তিশালী ড্রাগ। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন যে মেয়েটি তোমাকে সবসময় পাত্তা দেয় না তাকেই তুমি সবচেয়ে বেশি চাও, আর যে মেয়েটি তোমার জন্য পাগল তাকে তোমার বোরিং লাগে? এর কারণ হল মানুষের মস্তিষ্ক সহজলভ্য জিনিস পছন্দ করে না। মস্তিষ্ক চায় রহস্য আর চ্যালেঞ্জ। নারীরা অবচেতনভাবেই এটা খুব ভালো বোঝে। তারা জানে যদি তারা তোমাকে সব সময় ভালোবাসা দেয়, তুমি তাদের টেক ফর গ্র্যান্টেড নেবে। তাই তারা ব্যবহার করে হট অ্যান্ড কোল্ড মেথড। আজ সে তোমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে করাবে, কাল সে তোমার মেসেজের রিপ্লাই দেবে না। আজ সে তোমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলবে, কাল সে অদ্ভুতভাবে চুপ থাকবে বা খুব রুক্ষ ব্যবহার করবে। এই যে হঠাৎ ভালোবাসা আর হঠাৎ অবহেলা, এটা তোমার মস্তিষ্কে ডোপামিন হরমোনের বন্যা বইয়ে দেয়। তুমি জুয়ারির মতো হয়ে যাও। জুয়ারি যেমন জানে না স্লট মেশিনে কখন সে জিতবে, তাই সে খেলতেই থাকে। তুমিও জানো না কখন তুমি তার অ্যাটেনশন পাবে, তাই তুমি তার ভ্যালিডেশনের পেছনে দৌড়াতে থাকো। এটা সুস্থ ভালোবাসা নয়, এটা এক ধরনের আসক্তি। এরপর আসে দ্য সাইলেন্ট ট্রিটমেন্ট বা নীরবতার শাস্তি। ঝগড়ার সময় সে যখন দেখে যুক্তিতে তোমার সাথে পারছে না, সে চুপ হয়ে যায়। সে কথা বলা বন্ধ করে দেয়, নিজেকে গুটিয়ে নেয়। আর একজন পুরুষের জন্য এই নীরবতা হলো সবচেয়ে বড় মানসিক টর্চার। তুমি তখন লজিক বা যুক্তি দিয়ে ভাবা বন্ধ করে দাও। তুমি প্যানিক করা শুরু করো। তুমি ভাবো সে কি আমাকে ছেড়ে চলে যাবে?
আমি কি খুব বড় ভুল করলাম? এই ভয় থেকে তুমি এমন সব শর্তে রাজি হয়ে যাও যা স্বাভাবিক অবস্থায় কখনোই মানতে না। সে তোমাকে শাস্তি দিচ্ছে কোনো শব্দ ব্যবহার না করেই। আর তুমি নিজের অজান্তেই তার কাছে ক্ষমা চাইছো শুধু এই অসহ্য নীরবতা ভাঙার জন্য। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হল ভিকটিম কার্ড। ধরো ভুলটা সে করেছে, তুমি তাকে লজিক দিয়ে বোঝালে যে সে ভুল। সে কি স্বীকার করবে? না। সে এমনভাবে কাঁদবে বা এমন কোনো পুরনো কথা তুলবে যে পুরো ফোকাসটাই ঘুরে যাবে। হঠাৎ করে মনে হবে তুমিই অত্যাচারী আর সে অবলা ভিকটিম। তুমি কনফিউজড হয়ে যাবে। তুমি নিজের স্যানিটি বা মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলবে। সাইকোলজিতে একে বলা হয় গ্যাস লাইটিং। আর যখন তুমি নিজের বিচারবুদ্ধিকে বিশ্বাস করা বন্ধ করে দাও, তখন তুমি পুরোপুরি তার নিয়ন্ত্রণে চলে আসো। কিন্তু থামো, এখনও আসল সত্যটা বাকি আছে। শেষ এবং সবচেয়ে সূক্ষ্ম কৌশলটি হল কম্প্যারিজন বা তুলনা, যাকে সাইকোলজিতে বলা হয় ট্রায়াঙ্গুলেশন। হঠাৎ একদিন সে গল্পের ছলে বলবে, জানো আমার অফিসের ওই কালিগটা না আমাকে খুব ডিস্টার্ব করে, কিন্তু ছেলেটা খুব স্মার্ট। বা সে তার কোনো মেল ফ্রেন্ডের বা এক্স বয়ফ্রেন্ডের কথা বলবে। তোমার বুকের ভেতরটা ধক করে উঠবে, তুমি জেলাস ফিল করবে, তুমি ইনসিকিউর হয়ে যাবে। তুমি হয়তো রেগে গিয়ে তাকে বলবে ওই ছেলের সাথে কথা না বলতে। বাস, তুমি ফাঁদে পা দিয়ে দিলে। সে এটা ইচ্ছে করে করেছে। সে অবচেতনভাবে চেক করছে তোমার কনফিডেন্স লেভেল। সে দেখতে চায় তুমি কি নিজের জায়গায় শক্ত আছো, নাকি অন্য কোনো পুরুষের কাল্পনিক অস্তিত্ব তোমাকে নড়বড়ে করে দেয়। একজন উচ্চ মূল্যের পুরুষ বা হাই ভ্যালু ম্যান কখনো কম্পিটিশনে ভয় পায় না, কারণ সে জানে তার কোনো কম্পিটিশন নেই। কিন্তু যখন তুমি রিয়্যাক্ট করো, তুমি তাকে সিগন্যাল দাও যে তুমি উইক বা দুর্বল, এবং তুমি তাকে হারানোর ভয় পাচ্ছ। মনে রেখো, নারী মনস্তত্ত্ব সাগরের মতো। তারা সবসময় পরীক্ষা করে যে তীর কতটা শক্ত। তারা তোমাকে খোঁচা দেবে, অযৌক্তিক কথা বলবে, শুধু এটা দেখার জন্য যে তুমি রেগে যাও কিনা। পিক আপ আর্টিস্টদের ভাষায় একে বলা হয় শিট টেস্ট। যদি তুমি রেগে গেলে, তুমি ইমোশনাল হলে, তার মানে তুমি পরীক্ষায় ফেল করলে। কারণ যে পুরুষ নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে না, সে কখনো নারীকে লিড দিতে পারে না। তাহলে সমাধান কি? তুমি কি সন্ন্যাসী হয়ে যাবে? তুমি কি সব সম্পর্ক থেকে পালিয়ে যাবে? একদম না। সমাধান হল দ্য রক ফ্রেম বা পাথরের মানসিকতা। পাথর যেমন ঝড়ে নড়ে না, তোমাকেও তেমন হতে হবে। সে যখন তোমাকে জেলাস করার চেষ্টা করবে, তুমি হাসবে এবং ইগনোর করবে। সে যখন সাইলেন্ট ট্রিটমেন্ট দেবে, তুমি তার পেছনে না দৌড়ে নিজের কাজে আরও বেশি ব্যস্ত হয়ে যাবে। সে যখন ভিকটিম কার্ড খেলবে, তুমি লজিক দিয়ে বাউন্ডারি সেট করবে। তাকে বুঝতে দাও যে তোমার সুখ বা শান্তি তার ভালো বা খারাপ ব্যবহারের ওপর নির্ভর করে না। যখন সে দেখবে তার কোনো কৌশল বা ম্যানিপুলেশন তোমার উপর কাজ করছে না, তখন সে ভয় পাবে, তোমাকে হারানোর ভয়। আর সেখান থেকেই জন্ম নেবে শ্রদ্ধা। আর শ্রদ্ধা ছাড়া ভালোবাসা টিকে থাকতে পারে না। মনে রেখো, নিজেকে এমনভাবে তৈরি করো, আর্থিকভাবে, শারীরিকভাবে এবং মানসিকভাবে, যেন তুমি তার কাছে অপশন না হয়ে প্রয়োজন হয়ে ওঠো। জিমে যাও, বই পড়ো, টাকা ইনকাম করো। নিটশে বলেছিলেন যে নিজেকে ভালোবাসতে জানে না, সে অন্যের ভালোবাসার কাঙাল হয়ে থাকে। তুমি কাঙাল নও, তুমি রাজা। আর রাজা কখনো ভিক্ষা চায় না, সে অর্জন করে। এই গেমটা নিষ্ঠুর, কিন্তু তুমি যদি নিয়ম জানো, তবে তুমিই জিতবে। যদি আজকের এই ভিডিও তোমার চোখ খুলে দিয়ে থাকে, যদি মনে হয় তুমি নিজের অজান্তেই এই ভুলগুলো করে আসছো, তবে লজ্জা পেও না। এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি চাপো, কারণ এমন সব ডার্ক ট্রুথ আমি সামনে আনব যা স্কুল বা সমাজ তোমাকে শেখায়নি। পরের ভিডিওতে আমি শেখাবো কিভাবে এই পুরো গেমটি উল্টে দিয়ে চেজার থেকে চেজড হওয়া যায়। ততক্ষণ পর্যন্ত শক্তিশালী থাকো, সতর্ক থাকো এবং নিজের ভ্যালু বাড়াতে থাকো।